দেখতে পাচ্ছি যে বিশ্বের সব থেকে বড় জোড়া কালী। দেখতে পাচ্ছ বিশাল প্যান্ডেল, আর এই দেখো দুটো কালী, এই একটা কালী মা, ওই একটা কালী মা। আমাদের এই পুজো 59তম পুজো, 59 ইয়ার্স। আমরা এবার করছি যে এটা বিশ্বের সবচেয়ে বড় জোড়া কালী। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের 2025 কালী পুজো, আর কিন্তু কদিন মাত্র বাকি। তো আজকে আমি কিন্তু চলে এসেছি বাঘা যতীনের বিশ্বের সব থেকে বড় জোড়া কালীর প্যান্ডেল এবং ঠাকুর কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের কিন্তু 17ই অক্টোবর, তো 20 অক্টোবর কিন্তু আমাদের দীপান্বিতা অমাবস্যা কালী পুজো শুরু। আর কালকে কিন্তু 18 তারিখ, আগামীকাল 18 তারিখ কিন্তু এই বিশ্বের সব থেকে বড় জোড়াকালীর উদ্বোধন। তো আগামীকাল মানে 18 তারিখ, আজকে কিন্তু সারা রাত ব্যাপী মিস্ত্রিরা কাজ করবে এবং এখন কতটা কি কাজ হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বন্ধুরা, আর 19 তারিখ কিন্তু হবে তোমার প্যান্ডেল উদ্বোধন, মানে ঠাকুর উদ্বোধন কিন্তু কালকেরই হয়ে যাচ্ছে। প্যান্ডেল উদ্বোধন বলতে এবছরের থিম কিন্তু করেছেন ওরা মানে আমাদের সবার সামনে, ভূতের সামনাসামনি এবছরের থিম। তো চলো, তোমাদের এখন আমি নিয়ে যাচ্ছি এবং কততম বর্ষ সবই কিন্তু শেয়ার করব, আর মাকেও দেখাচ্ছি কতটা কি কাজ হয়েছে সবই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, চলো এখন বিশ্বের সব থেকে বড় জোড়া কালীমায়ের প্যান্ডেল এবং মাকে। বন্ধুরা, এই যে রাস্তা দেখতে পাচ্ছ, যারা বাইপাস ধরে আসবে তারা বা ট্রেনে করে আসবে তারা কিন্তু বাঘা যতীন স্টেশনে নামতে হবে। নেমে কিন্তু কিছুটা হাঁটলেই কিন্তু পেয়ে যাবে আমাদের এই মোড়। আর তোমার ওই বাসে করে যারা আসবে তারা কিন্তু বাঘা যতীন মোড়ে নামবে, ওখান থেকে কিন্তু টোটো বা অটো ধরবে, 10 টাকা হয়তো মাথা পিছু নেবে, নিলে কিন্তু তোমাদের একেবারে এই মোড়ে নামিয়ে দেবে। নামলে কিন্তু একদম রাস্তার ধারে কিছুটা হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের এবছর 2025-এর সবচেয়ে বড় জোড়াকালী মায়ের প্যান্ডেল। তো চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা, এই হলো আনন্দমেলা স্পোর্টিং ক্লাব। এই ক্লাবেরই কিন্তু 2025-এর থিম হচ্ছে বিশ্বের বড় জোড়া কালী। তো দেখতে পাচ্ছ এটি কিন্তু ব্যানার। তো চলো এবার প্যান্ডেলের দিকে যাওয়া যাক। হ্যাঁ, এগুলো সব কিন্তু লাইটিং হবে, ঠিক আছে। আমি কিন্তু 3টে গেট পেরিয়ে এলাম, এটা হচ্ছে 3 নম্বর গেট, ঠিক আছে। মানে এই নিয়ে 3টে গেট আমি পেরোলাম, মানে সব লাইটিং হবে আর ভূতের আওয়াজ হবে, দুর্দান্ত হবে। আর এই হচ্ছে মেন গেট, মানে 4টে গেটের মাথায় কিন্তু মেন গেটটা রয়েছে, যেখানে কিন্তু কঙ্কালের দেখতে পাচ্ছ মূর্তি রয়েছে। এটা কিন্তু প্লাইয়ের উপরে কাজ করা, কেটে কেটে মানে কেটে কিন্তু কঙ্কালের মূর্তিগুলো করা হয়েছে। আর তারপরে কিন্তু এই গেট দিয়ে ঢুকবে, আর দুধারেই তো সব এগুলো সব খুলে যাবে, লাইট হবে, লাইট বসবে প্রচুর, এবং ভূত প্রেতের শব্দ এবং ভূত প্রেতের আকৃতিও বসবে। হ্যাঁ, আর এই হচ্ছে একদম রাস্তার ধারে কিন্তু এই আমাদের বিশ্বের সব থেকে বড় জোড়া কালী। কিন্তু র্যান্ডামে কাজ চলছে, কারণ আর দুদিন পরেই কিন্তু আমাদের কালী পুজো। এই হচ্ছে মানে আমাদের বিশ্বের সব থেকে বড় জোড়া কালী এবছর 2025-এ। দেখতে পাচ্ছ বিশাল প্যান্ডেল, আর এই দেখো দুটো কালী, এই একটা কালী মা, ওই একটা কালী মা। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, মানে এখনও কিন্তু মাটির কাজ হয়ে গেছে, রং বাকি, আর কদিন বাদেই কিন্তু কালী পুজো। আর এইদিকে দেখো এই একটা, ওই যে মিস্ত্রিরা কাজ করছে দেখতে পাচ্ছ, মানে মাটির কাজ হয়ে গেছে, এবার শুধু রঙের কাজ আর গয়না পরাবে। তো জোড়া কালী দেখতে পাচ্ছ, পাশাপাশি দুটো কালীমা রয়েছে। শিব দেখো কত বিশাল, দুটো ভোলে বাবাকে দেখো, এই ভোলে বাবাটাও বিশাল, আর এই ভোলে বাবাটাও দেখো বিশাল। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে দেখো, ভোলে বাবার কত নিচে দাঁড়িয়ে আছে, মানে কত বড় মায়ের মূর্তিটা, লোকটা কত ছোট লাগছে। জোড়া কালী বিশ্বের সব থেকে বড় কালী। চলো বন্ধুরা, এবারেই আনন্দমেলা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারির সঙ্গে কথা বলে জেনে নেব এই প্যান্ডেলটির উদ্বোধন কবে এবং এই মা কতদিন থাকছে এবং বিসর্জন কবে।
বলুন দাদা, আপনার নাম কি, আপনি কে হন এই ক্লাবের? নমস্কার, আমার নাম বলরাম সাহা, আমি আনন্দমালা স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি। আমাদের এই পুজো 59তম পুজো, 59 ইয়ার্স 59তম। আমরা এবার করছি যে এটা বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালী, বিশ্বের সবচেয়ে বড় জোড়াকালী। দুটো মা কালী, দুটো আলাদা আলাদা মা কালী আছে। সবাই আসবেন, দেখবেন। এবং তার সাথে আমাদের পুরোটাই ভূতের থিম আছে। যেমন আগের বছর আমাদের বিশাল ভিড় হয়েছিল, এই বছর তার থেকে প্রায় 40 লাখের উপরে লোক এখানে হবে। এবছর থিম কি? 2025-এর থিমটা কি? এবার 2025-এর থিম হয়েছে গিয়ে বিশ্বের সবচেয়ে বড় মা কালী, আর থিম হয়েছে গিয়ে ভূত আর আপনি সামনাসামনি। ভূত আর মানুষের সামনাসামনি? হ্যাঁ, ভূত আর আপনি সামনাসামনি। জোড়াকালী মায়ের সামনে যে বাঁশগুলো রয়েছে এগুলো সব খুলে দেওয়া হবে? সব খুলে যাবে, সব কাজ চলছে, এখন খুলে যাবে। কালকে ওপেনিং আছে আপনাদের 19 তারিখে, আপনাদের রোববার থেকে 23 তারিখ অবধি চলবে। আচ্ছা, ওপেনিং হচ্ছে 18 তারিখ, কালকে হচ্ছে 19 তারিখ থেকে 23 তারিখ অবধি আমাদের চলবে। আর 24 তারিখে আমাদের ভাসান হবে। আচ্ছা, ওপেনিংয়ে কি কেউ আসছে? কোনো ওপেনিংয়ে আমাদের রাজনীতির যারা আছে ওরা আসবে। হ্যাঁ, এরা আসবে। আচ্ছা, মায়ের চক্ষু দানও হয়নি, রঙও হয়নি, এগুলো এই দুটো দিনের মানে কালকে যদি উদ্বোধন হয় তাহলে আপনাদের আজকে রাতের মধ্যে হয়ে যাবে। তো দেখুন, দেখেন রং চলছে। হ্যাঁ, দেখলাম তো, রং চলছে, এদিকে কাজ চলছে। হ্যাঁ, হয়ে যাবে। 24-25 জন লোক কন্টিনিউ কাজ করে যাচ্ছে। আজকে 14-15 দিন ধরে কন্টিনিউ কাজ করছে। কাল থেকেই মাকে দর্শন করা যাবে, মানে মাকে কাল থেকে দেখা যাবে। কালকে 8টা সাড়ে 8টার মধ্যে ওপেনিং হবে। ওপেনিংয়ের পরে মাকে দর্শন করা যাবে। আর পরশু দিন থেকে আমাদের পুরো টিমটাই আমরা ওপেন করে দেবো। আচ্ছা, টিমটা। আর পুজো দেওয়ার মানে পুজো দেবে যারা উপোস করে আসে ভক্তরা? হ্যাঁ, সবাই পুজো করতে পারবে। কটা দিয়ে আপনাদের পুজো শুরু? পুজো আমাদের শুরু হতে হতে মনে করেন 10টা থেকে 10:30 থেকে স্টার্টিং হবে। রাত সারা রাত পুজো হবে। দুটো পুজো হবে, কিন্তু দুটো যজ্ঞকুণ্ড হবে, বড় বড় যজ্ঞকুণ্ড হবে, দুটো যজ্ঞকুণ্ডের উপরে পুজো হবে। আচ্ছা, এখানে যারা আসবে দাদা, প্রপার অ্যাড্রেসটা যদি দেন। প্রপার অ্যাড্রেসটা হলো একদম বাঘাযতীন স্টেশন থেকে নেমেই বাহাতে যাবে, টিকিট কাউন্টার বাহাতে গিয়েই আনন্দমালা স্পোর্টিং ক্লাব, একদম রেলগেট আর বাঘাযতীন স্টেশনের মাঝখানে 4 রাস্তার মোড়ে এখানে। বাসে করে যারা আসবে, যদি আপনার বাঘাযতীন দিয়ে আসে, যাদবপুর বাঘাযতীন, তাহলে বাঘাযতীন মোড় থেকে আসবে। আর এদিকে আসলে আপনার হাইল্যান্ড পার্ক বিগ বাজারের এখানে নামবে, নেমে একদম রেলগেট ক্রস করে ডান দিকে আসলে আমাদের ক্লাব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই মায়ের এখনো কাজ হচ্ছে, এখনো চোখ আঁকা হয়নি। চোখ আঁকবে, রং করবে, চুল দেবে। এখনো 3-4টে দিন বাকি আছে মায়ের কালী পুজো আসতে। দীপান্বিতা অমাবস্যা আসতে। এগুলো কিন্তু সব খুলে ফেলে বন্ধুরা, এই ত্রিপল দেখতে পাচ্ছ, ওই যে বাঁশ দেখতে পাচ্ছ, সব কিন্তু মা কমপ্লিট হয়ে যাওয়ার পর ঠিক পুজোর আগে কিন্তু এগুলো সব খুলে দেবে। দেখো, এখানে কাজ চলছে, ওদিকে কাজ চলছে, এদিকে ঘরের কাজ চলছে, এদিকে কাজ চলছে, ওদিকে দেখো রঙের কাজ চলছে, এদিকে মাটির প্রলেপ দিচ্ছে মায়ের। রঙ হচ্ছে ডান দিকের মায়ের, কিন্তু রঙ হচ্ছে দেখতে পাচ্ছ। মানে আজকে সারা রাত ব্যাপী কাজ হবে, কমপ্লিট করবে, কারণ আগামীকাল 18ই অক্টোবর কিন্তু মায়ের উদ্বোধন, এবং 19 তারিখ কিন্তু পুরো প্যান্ডেল যে থিমটা করছে সেই থিমটার কিন্তু উদ্বোধন। তো বুঝতে পারছো কাজের প্রচুর চাপ। তো দেখো মিস্ত্রি ভাইরা কাজ করছে সবাই।
মানে দুর্দান্ত হতে চলেছে এই বছর 2025-এর আমাদের এই বিশ্বের সবথেকে বড় জোড়াকালী মায়ের প্যান্ডেল এবং মা। বন্ধুরা এই যে মা দেখতে পাচ্ছেন, এই মা কিন্তু প্রায় 60 থেকে 70 ফুট হাইট, প্রায় আমি কিন্তু আনুমানিক বলেছি, আমি জানি না, আর সিক্রেট আছে। আর এই মায়ের সামনে কিন্তু একটা বিশাল যজ্ঞকুণ্ড বসবে, আর এই মায়ের সামনে কিন্তু একটা যজ্ঞকুণ্ড বসবে, মানে দুটো যজ্ঞকুণ্ডতে কিন্তু মায়ের পুজো হবে। তো বন্ধুরা আমি তোমাদের কিন্তু আজকে শেয়ার করলাম আমাদের বাঘাযতীন স্টেশন, বাঘাযতীনের পাশে কিন্তু 2025-এ বিশ্বের সবথেকে বড় জোড়াকালী, বিশাল হাইট, প্রায় 70 ফুট হাইটের কিন্তু এই জোড়াকালী মা। বন্ধুরা ট্রেনে করে আসলে তোমাদের এই বাঘাযতীন স্টেশনে নামতে হবে, নামলে কিন্তু একদম রাস্তার ধারেই, একদম ট্রেন থেকে নামলেই এপারে আসলে কিন্তু দেখতে পাবে এই 2025-এ বিশ্বের সবথেকে বড় জোড়াকালী মা। মানে বুঝতে পারছো মানে কতটা রেকর্ড ভাঙবে আমাদের এই বিশেষ করে জোড়াকালী মা। তো তোমাদের আমি এই ভিডিওটা শেয়ার করলাম। তো এখন কিন্তু র্যান্ডাম কাজ চলছে, সব মায়ের গায়ে রং পড়ে গেছে, মাটির কাজ হয়ে গেছে, এখন কিন্তু রং করতে বাকি, আর গয়না পরা বাকি, চোখ আঁকা বাকি। তো খুব এরা সারা দিন রাত ব্যাপী কাজ করে কিন্তু মাকে কমপ্লিট করবে, কারণ আজকে কিন্তু 17ই অক্টোবর, সামনের কিন্তু 20 অক্টোবর আমাদের দীপান্বিতা অমাবস্যার কালী পুজো। এই দুদিনের মধ্যে কিন্তু এনাদের কমপ্লিট করতে হবে। তো প্রচুর মিস্ত্রি দেখতে পাচ্ছি, মিস্ত্রি ভাইরা রয়েছে, তো হয়ে যাবে কাজ। তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই বছর 2025-এ কিন্তু আমাদের এই বাঘাযতীনের বিশ্বের সবথেকে বড় জোড়াকালী দেখতে ভুলো না, আসতে বলবো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করো। আর বিশ্বের সবথেকে বড় জোড়াকালী মা প্রতিদিন আমাদের বাঘাযতীনেই হচ্ছে। তো আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্যদিন তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, টাটা।